নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতা দিয়েছেন, মধুমিতার মনের কথার মধুমিতা। টপিকটা হচ্ছে যে নজর লাগা সম্পর্কে ধারণা কি। অনেকে বলে না যে নজর লেগে যাবে। আমি বলি যে আমি না ছোটোবেলাতে খুব একটা কুসংস্কার বা এই ধরনের যেই বিশ্বাসগুলো জোর করে অন্যের উপরে চাপানো হয়, তো এগুলোর ওপরে আমি খুব একটা ধ্যান দিতাম না। মানে অনেকেই অনেক কিছু রেস্ট্রিকশান দেয়, যখন ছোট বাচ্চা হলে শনি মঙ্গলবার বার করতে নেই বা দুপুরবেলা চুল খুঁড়ে যেতে নেই। তো এই ধরনের কিছু আমার খালি মনে হতো এগুলো হচ্ছে আরোপ করা কথা, এগুলো আদৌ কিছু হয় না। কিন্তু এই নজর লাগা বিষয়টা নিয়ে বলি। আমাকে আমার ছেলে যখন ছোট ছিল অনেকে বলতো এরকম নজর লেগে যাবে, নজর কাঠি পরানো, এরকম কিছু রিচুয়ালস আছে, বা সবার সামনে দুধ খাওয়াতে নেই বোতল থেকে। তো এইগুলো না আমি খুব একটা মানতাম না। তো এটা আমি আমি আমার সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল, তারপর থেকে আমার মাথায় কোথাও একটা স্ট্রাইক করেছিল হয়তো জিনিসটা হয়। এই খাবার ব্যাপারেই বেশি নজর লাগার কথাটা বলা হয়, অনেক কিছুর ব্যাপারেই বলা হয়, খাবার ব্যাপারে বিশেষত বলা হয়। তখন আমি এই ঘটনাটা বলছি 2011-12 ঘটনা আর কি। হ্যাঁ, তখন বেশ ছেলে ছোটই। তো সরস্বতী পূজার আগের দিন আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর কি কেনাকাটি করতে গেছি। তো এখন আমার মনে আছে, পুরো ঘটনাটা পরপর মনে আছে। তো আমরা দোকানে দাঁড়িয়ে, স্ন্যাক্স বারের দোকানে দাঁড়িয়ে আর কি আমরা রোল খাচ্ছিলাম। আর আমি কোনোদিনই খুব একটা গোটা রোল খেতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাস্তার ওই স্ন্যাক্স বার থেকে খাওয়াটা আমার মানে এমন বলবো না যে আমি খেতে ভালোবাসি, মানে বাসতাম না। তখন একটু হলেও খেতাম, এখন যেমন একদমই ইচ্ছা করে না। কিন্তু তখন আর কি হাজব্যান্ড যদি বলতো যে একটা মানে আর কি, জানোই সবাই কলকাতা যারা থাকো আর কি, মানে এগ রোল বা চিকেন রোল, মাটন রোল এখানে কত আর কি একটা মানে বিকেলের হিসাবে মানে রমরমা। আগে তো আরও ছিল, এখন আস্তে আস্তে হয়তো মানুষ এগুলো খাওয়া একটু হলেও কমিয়ে দিচ্ছে। আগে একটা এই রোল খাওয়ার জন্য আমাদেরকে পুজো পর্যন্ত, পয়লা বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হতো সব পরিবারেই। তাই রোল আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো, যে বিশেষ বিশেষ দিনগুলোয় খাওয়ানো হতো। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। তো ওখানে একটা খুব ভালো দোকান আছে আমাদের বাসরুনিতেই, সুরুচি বলে দোকানটা। তো হাজব্যান্ড বললো খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। তো এই রোল খাওয়ার জন্য দাঁড়ালাম আমরা। তো রোলটা, আমাদের রোলটা যখনই সার্ভ করলো আর কি, তখন দেখলাম কি যে দুটো ছেলে, বেশ ভিড় হয় দোকানটা, মানে খুব নামকরা দোকান। দুটো ছেলে এলো সামনে এসে, মানে ওদেরটাও অর্ডার ছিল, কিন্তু অর্ডারটা পরে, মানে ওরা আমাদের রোলটা প্রথমত আর কি নিতে যাচ্ছিলো হাত বেড়ে। তখন যা হয় আর কি, তখন বললো যে দোকানদার, যা না এটা এনাদের। তো যাই হোক, আর আমার একটু স্বভাবতই একটু লজ্জা লেগে, মানে আসলে হয়তো ওদের খিদে পেয়েছিল, অফিস ফেরতা দেখেই বোঝা যাচ্ছিলো। তো আমি না উল্টো দিকে একটু মুখ করে খাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে দেখি যে আরেকজন, মানে বাস যাচ্ছিলো সামনে দিয়ে, আবার দেখি এরকম একজন দুজন না তাকিয়ে আছে। আমার তখনও খুব একটা কিছু মনে হয়নি, যে অদ্ভুত, মানে যা হয় আর কি। তো এই জিনিসগুলো ঘটে থাকে, খুব একটা খুলে বলছি না। এবার পরের দিন ভোরবেলা থেকে আমার বেশ লুজ মোশন শুরু হলো, আর মানে পেটে ব্যথা করে, মানে যথেষ্ট খারাপ অবস্থা আর কি। তখনই আমার মাথায় না স্ট্রাইক করলো, আমি জানি না এটা কুসংস্কার নাকি আমার মনের ভ্রান্ত ধারণা। তখনই আমার বিশ্বাস হলো যে আসলে হয়তো এই জিনিসটা হয়। আমি এতদিন কিন্তু মানতাম না, ওই আমার সাথে ওই ইনসিডেন্টটা হওয়ার পরে আমি মানি। তা বলে এই নয় যে ভীষণ কঠোরভাবে মানি আর কি ব্যাপারটাকে, মানে একটু কোথায় হলেও আমার মনে ওই ঘটনাটা স্ট্রাইক করেছিল। আর একটা ঘটনা হচ্ছে এই নজর লাগার ক্ষেত্রে, আমি জানি না এটা ঠিক নজর লাগার সাথে যাবে কি না, এটাও একটা খাবার ঘটনা। তো এই ঘটনাটা বছর ওই কোভিডের আগে আমার হাজব্যান্ড তখন আন্দামানে থাকতো, আমি আর ছেলে থাকতাম। তো আমার এক বান্ধবী আছে, ওর বাড়িতে পিঠে উৎসব হচ্ছিল ওর ছাদে আর কি। তো আমাদের ডেকেছিলাম, আমরা ওখানে সময় কাটে এবার বাড়ি ফিরছিলাম, সবাইকে পিঠে দিয়েছিল। এবার বাড়ি ফেরা পিঠে বলে যে জিনিসটা একটু আর কি, মানে কি বলবো, একটু
ওনাদের পছন্দ। তো যাই হোক, আমার একটা ফিক্সড রিক্সার দাদু ছিল, তার গল্প আমি অনেকবারই করেছি, রিক্সা দাদুর গল্প। তো ওই অনেকটা রাত হয়ে গেছিলো সেদিন, প্রায় 10টা, ছেলে ছিল সাথে, যদি ও কোচিং করে ফিরছিল, একসাথে ফিরতাম আমরা দুজনে। তো প্রায় 10টা আর কি। আমি তার সাথে মানে পরের দিন আর কি রান্না করার জন্য ডিম কিনেছিলাম, আর পিঠেটা নিয়ে যখনই ওর বাড়ি থেকে বেরোচ্ছিলাম, দেখলাম একটা বেশ কালো রঙের কুকুর, বেশ এগুলো ভৌতিক ভৌতিক মনে হচ্ছে লাগছে শুনে আর কি, কালো রঙের কুকুর। আমার না ওই পিঠের এই যে মানে একটু শুকছে আর কি। তো আমার আরেক বন্ধু আমার সাথে ছিল, তো বললো যে ওখান থেকে বার করে একটা পিঠে দিয়ে দাও। তো আমি ওখান থেকে বার করে একটা পিঠে দিলাম, কিন্তু কুকুরটা খেলো না। যাই হোক, আমি গিয়ে এবার তো ছেলেকে নিয়ে যখন ফিরছি, হাতে ডিম ছিল, ওই পিঠে ছিল আর এক হাতে টিফিন বক্সেই করা। আর আমাদের এই অঞ্চলের না, মানে আমার রিক্সাটা যেই দিক দিয়ে আসে ওই দিকে না, আমাদের আর এক মানে অপোজিট সাইড, মানে সাইডে আর কি একটা কবরস্থান আছে। তো ওই জায়গাটা খুব একটা যাতায়াত পড়ে না, মাঝে মাঝে ওখান দিয়ে রিক্সা ঘুরিয়ে নেওয়া হয়। তো ওই যে বললাম, আমার যে ওই রিক্সা দাদু, উনি কেন জানি না সেই দিন রাত্রে মানে ওই সোজা রাস্তাটা না ধরে ওই রাস্তাটা ধরলো আর কি। তো আমি যখন ওই জায়গাটা দিয়ে যাচ্ছি না, দেখছি আমার গাটা পুরো ভারী হয়ে গেল। আমি এই এক্সপিরিয়েন্স খুব একটা করি না, আমি বলি যে আমি খুব একটা, আমার ভয় ডরটা একটু কমই আছে। দেখলাম গাটা একদম ভারী। তারপরে বাড়ির সামনে নামতে না নামতে আমার ছেলে আবার বায়না করলো যে কি একটা মাটন রোল বা বিরিয়ানি এরম কিছু একটা ওকে রাত্রে ডিনারের জন্য কিনে দিতে। তো সেটা কিনতে জাস্ট নেবেছে, আমার হাত থেকে ঝপ করে ওই 6টা ডিমের, 6টা না 8টা মনে হয় এরকম আর কি ডিম কিনেছিলাম আমি। তো পুরো একদম প্লাস্টিকটা মানে মানে হঠাৎ করেই মানে অকারণেই আর কি পড়ে পুরো ভেঙে গেল, মানে একটা ডিমও আর আসতো না। তো যাই হোক, তারপরে বাড়ি এলাম, বাড়ি এসেও দেখছি বেশ গাটা ভারী ভারী। তো তারপরে আমি আমার যাকে ফোন করলাম যে এরকম গাটা ভারী ভারী, বললো ওই পিঠেগুলো এখনও রেখে দিয়েছো, এক্ষুনি ধরে তুমি সব কটা ফেলে দাও। তো এইটা আর কি ভূতের নজর লাগা, এটা মানুষের নজর লাগা না। তো এই দুটো গল্প আমার মনে পড়লো, ওই মানলেই ঈশ্বর, না মানলে আর কি ঢেলা। তো এরকম অনেক ঘটনা, অনেক এক্সপিরিয়েন্সই ঘটে। আমি খুব একটা সচেতনভাবে এগুলো মানতে চাই না, কিন্তু এরকম একটা এই ছোটো ছোটো ঘটনা ঘটেছে, তার ফলে আমার মনে হয়েছে হয়তো কিছু ক্ষেত্রে হয়তো জিনিসগুলো সত্যি হয়। তো এইটুকুই বললাম। মধুমিতা, শুনে বলিস কেমন লাগলো। একটা ভৌতিক ঘটনা শোনালাম আর একটা মানুষের ঘটনা। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।